আজ আমি বানাচ্ছি মশলাদার এগ ভুর্জি মশলা, যেটা টেস্ট হবে দারুণ। এটা এমন একটা রেসিপি যেটা বানাতে খুব বেশি কিছু লাগে না, মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। তোমরা যদি চাও কুইক সুপার টেস্টি রুটি, পরোটা, ভাতের সাথে কিছু খেতে, তাহলে এগ ভুর্জি মশলা একদম পারফেক্ট। আজ রেসিপিটা আমি দেখাবো একদম ইজি ভাবে। তাহলে চলো দেরি না করে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকো। ডিম আমার খুব প্রিয় একটা খাবার, যেটা দিয়ে যাই বানানো হোক না কেন খুবই প্রিয়। তো এগ ভুর্জি মশলাটাও খুবই প্রিয়, যেটা খুবই মশলাদার হয় আর খেতেও খুব সুস্বাদু। যেটা ভাতের সাথে হোক, রুটির সাথে, পরোটার সাথে, লুচির সাথে, সবের সাথে কিন্তু দারুণ লাগে। তো চলো এটা বানানো যাক। তার জন্য দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। প্রথমে ধুয়ে নিয়েছি পেঁয়াজটা, এবার লম্বা লম্বা করে পেঁয়াজগুলো সমস্ত কেটে নিচ্ছি। এটার জন্য খুব বেশি উপকরণ লাগে না, খুব কম উপকরণে তৈরি হয়ে যায় আর চটজলদি একটা খাবার। তো চলো পেঁয়াজটা কাটা হয়ে গিয়েছে, একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম সমস্ত পেঁয়াজগুলো। এদিকে একটা বাটি নিয়েছি আর একটা গ্রেটার নিয়েছি আর একটা টমেটো নিয়েছি। এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও এটা পেস্ট বানিয়ে নিতে পারো। টমেটোটা পেস্ট হয়ে গিয়েছে, পেস্ট হওয়ার পর একটা সাইডে এটাকে রেখে দেবো। তো এই দেখো পেস্টটা তৈরি হয়ে গিয়েছে, এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি উনুনে, কড়াই বসিয়ে গ্যাসটা ধরে নিচ্ছি প্রথমে। এবার কড়াইটা ভালো করে গরম করে নেওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে এখানে আমি 3টে ডিম নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যতগুলো ডিম ব্যবহার করতে পারো, আমি এখানে 3টে ডিম দিয়ে বানাচ্ছি। তো ডিমের মধ্যে একটু নুন ছড়িয়ে দিলাম। এবার ডিমগুলোকে ভুজিয়া বানিয়ে নিচ্ছি। ডিমগুলো প্রথমে একটু ঘেটে নিচ্ছি। এই যে দেখো ভুজিয়াটা বানানো হয়ে গিয়েছে। সমস্ত কিছু ভালো করে নেড়ে দিচ্ছি। এটাকে বেশি ভাজলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। তো দেখো এখানে ডিমের ভুজিয়াটা তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এই ডিমের ভুজিয়া কিন্তু শুধু শুধু খেতেও দারুণ লাগে। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা একটু বেশি দিয়েছি, প্রায় 4 চামচ মতো তেল দিয়েছি। তেল গরম হলে এখানে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরে ফোড়ন থেকে ভালো গন্ধ বের হলে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। কেটে রাখা পেঁয়াজগুলো একটু গোল্ডেন করে ভেজে নিচ্ছি। একদম গ্যাসের ফ্লেম হাইয়ে রেখেছি। পেঁয়াজগুলোকে ভালো করে একটু লালচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো। সমস্ত মশলাগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি আর পেঁয়াজটাকে আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে কিন্তু কষাতে হবে। মশলাগুলো পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। টমেটোর পেস্টটা দিয়েও ভালো করে কিন্তু কষাতে হবে, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। সমস্ত কিছুই কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে কিন্তু এখনও তেল ছাড়েনি, তাই ভালো করে কষাতে হবে মশলাটা। মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। আবারও আমি ভালো করে কিছুক্ষণ এটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি ভালো করে। তেল তো ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে ভুজিয়াটা, ডিমের যে ভুজিয়াটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়েও কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো। 2 মিনিট মতো কষিয়ে নেবো মশলার সাথে ভালো করে। দেখো আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ মতো জল দিয়েছি। জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার জলটাকে ফুটতে দেবো। পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, যেহেতু নুনটা কম ছিল। আর এখানে কিছুটা ধনেপাতা নিয়েছি। ধনেপাতাটাকে ভালো করে ধুয়ে এখানে আমি কুচিয়ে নিচ্ছি ধনেপাতাটাকে। এই রান্নাটা করতে খুব বেশি টাইম লাগে না, 5 মিনিটে তৈরি হয়ে যায়। আর চটজলদি একটা রেসিপি, যেটা সবের সাথে খুব ভালো যায় আর খুব টেস্টি হয় কিন্তু খেতে। আমার তো খুবই ভালো লাগে। দেখো ধনেপাতাটা কুচিয়ে নিয়েছি, এর সাথে দিয়ে দিলাম। এটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সাথে। তোমরা আমার মতো যারা ডিম খেতে ভালোবাসো, তারা এই রেসিপিটা অবশ্যই বানিয়েও দেখবে, খুবই ভালো লাগবে। তো আমার এটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এটাকে একবার নেড়ে চেড়ে দিচ্ছি আর কিছুক্ষণ একটু ফুটিয়ে নিচ্ছি। প্রায় 5 মিনিট মতো আবারও আমি ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে শুধু গরম মশলাটা অ্যাড করতে বাকি আছে, তাহলে কিন্তু এটা রেডি হয়ে যাবে। এটা দেখো কালারটা কত ভালো এসেছে। এটা প্রায় 5 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর কিছুটা গরম মশলা দিয়ে দিলাম, হাফ চামচ মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু খুব ভালো একটা গন্ধ বের হচ্ছে। গন্ধ শুনে মনে হচ্ছে রান্নাটা খুবই ভালো হবে। তো সমস্ত কিছু মিশিয়ে নিয়ে রান্নাটা একদম রেডি হয়ে গিয়েছে। এটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো আবার আসছি কোনো নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের জন্য এটুকুই, টাটা।